স্যার আপনার পার্সেল। এই কাপড়টা খোলেন। কাপড় খুলবো মানে? আপনি সব কি বলছেন? আরে আমি যেটা বলছি সেটা করেন, কাপড়টা খোলেন। আশ্চর্য, আপনি ওকে মারছেন কিসের জন্য? আপনাকে মারবেন না তো কি করব? আপনার কত বড় সাহস! আমি আসছি আপনার বাড়ি পার্সেল দিতে আর আপনি আমার হাত ধরে ভেতরে নিয়ে আসছে বলতেছেন কাপড়টা খোলো। এই আপনার লজ্জা করে না? সি 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 সি। দেখুন, আমি যে আপনাকে কিসের জন্য কাপড় খুলতে বলতেছি সেটা আমি ওকে পরে বোঝাচ্ছি। আরে দরজা লাগাচ্ছেন কেন? কোনো কথা বলবেন না, আসুন আরে আসুন কোথায়? আসুন। আর সারেন বলতেছি। সমস্যা কি আপনার? হ্যাঁ, সমস্যা কি? আমাকে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে আসছেন। আমি আসছি আপনাকে পার্সেল দেওয়ার জন্য, আপনি পার্সেল না নিয়ে আমাকে টানতে টানতে ভিতরে নিয়ে আসছেন। এই আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছেন, আমি বুঝতে পারছি। আপনার মতলব ভালো না, আমি কিন্তু পুলিশকে কল করব। এই আপনার সমস্যাটা কি? হ্যাঁ, এই যে আসবার পর থেকে আপনি আমাকে থাপ্পড় মারতেছেন, পুলিশকে কল দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। দেখুন, এত কথা বলবেন না। এই যে শাড়িটা আছে, উপরে ওয়াশরুম আছে, শাড়িটা পরে আসুন, যান। মানে কি? আমি এই শাড়ি কেন পরবো? আমি এই শাড়ি পরবো না। পরবেন না কিসের জন্য? আমি আপনাকে বলছি এই কাপড়টা চেঞ্জ করে শাড়িটা পরে আসবেন, যান। সমস্যা কি আপনার? হ্যাঁ, সমস্যা কি আপনার? আমি আসছি আপনাকে পার্সেল দেওয়ার জন্য আর আপনি আমার গেট থেকে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে আসছেন। এখন আবার বলতেছেন আমি যেন এই ড্রেস চেঞ্জ করে এই শাড়ি পরি, আবার বলতেছেন উপরে ওয়াশরুম আছে আমি যেন গিয়ে চেঞ্জ করে আসি। আমি চেঞ্জ করবো না, আমি এই শাড়ি কেন পরবো? এত উত্তেজিত কেন হচ্ছেন? দেখুন, আমি যেটা বলতেছি সেটা আপনার ভালোর জন্য বলতেছি, আমার ভালোর জন্য বলতেছি। হ্যাঁ, আপনি কথা না বাড়িয়ে উপরে যে ওয়াশরুমে যে শাড়িটা পরে আসুন, যান। আপনি আমার কি ভালোর জন্য বলতেছেন? হ্যাঁ, কি ভালোর জন্য বলতেছেন? আমি একটা মেয়ে মানুষ, আমি আসছিলাম আপনাকে এই পার্সেলটা দিতে। আপনি পার্সেলটা না নিয়ে আপনি আমার গেট থেকে টানতে টানতে ভেতরে নিয়ে আসছেন, এখন আবার শাড়ি দিতেছেন, বলতেছেন ওয়াশরুমে যেয়ে চেঞ্জ করে আসতে। এটা কি আপনার ভালোর জন্য বলা হইতেছে? অবশ্যই আপনি চেঞ্জ করে আসুন, তারপর আমাকে বলছি, যান। ধরুন, রাখুন, যান, সোজা ওয়াশরুমে যান, চেঞ্জ করে আসুন। আরে যান না, কি আশ্চর্য। নেন, আমি শাড়ি পরে আসছি, এবার বলুন আমাকে কি করতে হবে? আচ্ছা, আপনি এত উত্তেজিত হচ্ছেন কিসের জন্য? আমি আপনাকে সব খুলে বলছি কি করতে হবে। এ, শুনেন, আপনাকে আমার জন্য একটা কাজ করতে হবে। কাজ করতে হবে? কি কাজ? আহ, আমার জন্য 1 ঘন্টা অভিনয় করতে হবে। আপনার কি মাথা ঠিক আছে? আমি কেন আপনার জন্য 1 ঘন্টা অভিনয় করতে যাব? দেখুন, আমার মাথা ঠিক আছে, আর আমি আপনাকে 1 ঘন্টা অভিনয় করতে বলতেছি, ফ্রিতে না। আমি আপনাকে টাকা দিব, আর তাছাড়া আপনার ডেলিভারি করে কত টাকা বেতন পান? হ্যাঁ, তার থেকে অনেক বেশি টাকা দিব আমি। আমি যে কয় টাকাই পাই না কেন, আমি কোনো অভিনয় করব না। দেখুন, মাত্র 1 ঘন্টা অভিনয় করলে আপনাকে আমি 50,000 টাকা দিব। কি? 50,000 টাকা দিবেন আমাকে 1 ঘন্টা অভিনয় করার জন্য? আমি এই 50,000 টাকায় কোনো অভিনয় করব না। ও আচ্ছা, 50,000 টাকা আপনি 1 ঘন্টা অভিনয় করবেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনাকে আমি 1 ঘন্টার জন্য 1,00,000 টাকা দিব। 1 লক্ষ টাকা? হাই হাই, 1 ঘন্টা অভিনয় করার জন্য 1 লক্ষ টাকা দিবে? আমি তো মানুষের বাড়ি বাড়ি খাবার ডেলিভারি করেও তো এত টাকা আমি কত বছরে ইনকাম করতে পারবো তার কোনো ঠিক নেই। যাই হোক, আমি রাজি হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তবে আমার একটা কথা আছে, আমাকে আগে 1 লক্ষ টাকা আমার হাতে দিতে হবে। আমি টাকা না নিয়ে কোনো অভিনয় করতে পারবো না, আমাকে আগে টাকা দিন। আচ্ছা সমস্যা নেই, আপনি আমাকে চিনেন না জানেন না, আমার জন্য যে 1 ঘন্টা অভিনয় করতে চেয়েছেন এতে আমি খুশি। এই যে, আমিও আপনাকে বাকিতে কাজ করাতে চাই না। এখানে 1,00,000 টাকা আছে, ধরুন। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে বলুন আমাকে কি অভিনয় করতে হবে। আচ্ছা তাহলে শুনুন। আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন, আমার বস মনে হয় চলে আসছে। আপনি কাজ করুন, এখানে বসুন, মাথায় ঘুমটা দিন, ঘুমটা দিন, ঘুমটা দিন। বসুন বসুন, একবারে মুখ ঢেকে দিন। বসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম মুন্না। ওয়াও, ভেরি বিউটিফুল ইয়োর হোম। থ্যাংক ইউ স্যার। এত বড় বাড়িতে আপনি একা থাকেন? জি স্যার। কি বলেন? না না স্যার, আমি একা কেন থাকবো? আমার ওয়াইফ আমি দুজন মিলে থাকি স্যার। দুজনে? জি স্যার। ও আচ্ছা, স্যার প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আল্লাহ, ভাগ্যে যে কি আছে আল্লাহ জানে। স্যার প্লিজ।
বসুন। ইটস ওকে। থ্যাংক ইউ। স্যার আসবার সময় রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? তা কোনো সমস্যা হয়নি, আমি তো এই পথেই যাচ্ছিলাম। আচ্ছা তো ভাবলাম যে মুন্না সাহেব যখন আমাকে ইনভাইট করেছে একটু আগেই চলে যাই। স্যার, আমি অনেক খুশি হয়েছি যে আমি ইনভাইট করাতে আপনি আমার বাসায় আসছেন। তো স্যার বলুন কি খাওয়াবো, ঠান্ডা না গরম? ডোন্ট ওরি, আপনি ব্যস্ত হবেন না, অ্যাকচুয়ালি আপনি তো আমার নিজের মানুষই। কফি হলেই চলবে। ওকে স্যার। এই একটা কাজ করো, স্যারের জন্য আর আমার জন্য ব্ল্যাক কপি করে নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনি আমার ওয়াইফের হাতের কফি খেলে সারা জীবনও ভুলতে পারবেন না, অনেক সুন্দর কফি বানায়ও। ও আচ্ছা, বাড়িটা তো বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছেন। কে সাজিয়েছে, আপনি? জি স্যার, বাড়িঘর সব আমি নিজের হাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। কি বলেন, আপনি সাজিয়েছেন? আপনার ওয়াইফ? হ্যাঁ 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 স্যার, মানে হয়েছে কি, মানে আমার ওয়াইফই সবসময় সাজিয়ে গুছিয়ে রাখে, আমি শুধু তাকে একটু হেল্প করি, মানে ওকে সহযোগিতা করি। ভেরি গুড। আসলে একজন স্বামী তার স্ত্রীকে সহযোগিতা করা হচ্ছে এটা তার কর্তব্য, দায়িত্ব। জি স্যার। আমিও করি, আমার ওয়াইফকে মাঝে মাঝে অনেক সহযোগিতা করি, আমি মাঝে মাঝে রান্না করে খাওয়াই। যাই হোক, এই বিষয়টা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আর আপনার স্ত্রীকে দেখে মনে হচ্ছে উনি নামাজি, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, পর্দাশীল, লাজুকও মনে হচ্ছে। আসলে এখন তো নামাজ ভুলেই গেছে, শুধু টেলিভিশন আর মোবাইল। আর আমার ওয়াইফই তো আমাকে সারাক্ষণ বলে তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আসলে আমি তো সময় হয় না অনেক সময়। তবে চেষ্টা করি, যখনই ফ্রি থাকি তখনই নামাজ পড়ার চেষ্টা করি। যাই হোক, আপনি খুব একজন ভালো স্ত্রী পেয়েছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দাদা, স্যারকে উঠিয়ে দাও। নো থ্যাঙ্কস, আমি নিয়ে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা মুন্না সাহেব, আপনি বিয়ে করেছেন কতদিন যেন? স্যার এই তো 3 বছর হয়েছে। 3 বছর? জি স্যার। দেখেন, 3 বছরের মধ্যে আপনি কিন্তু একবারও আপনার বউ যে এত নামাজি, এত গুণবতী, একবারও বলেননি। ভাগ্যিস আজকে আমি ভুল করে হলেও একটু আগে চলে আসছি। এখন ও আচ্ছা, আমার তো সময় হয়ে গেছে, জরুরি মিটিং আছে, আমি তাহলে উঠবো। কি বলছেন স্যার, দুপুরে খাবারটা খেয়ে যান, আমি ইনভাইট খাবারটা তো খাবোই, কিন্তু আপনার স্ত্রী কফি তো দারুণ হয়েছে, থ্যাংক ইউ। হাতের রান্না আরও ভালো হবে, কিন্তু আপনার ওয়াইফের মুখখানা তো দেখা হলো না। অবশ্যই স্যার, কি বলছেন, আপনি আসছেন, আমার ওয়াইফের মুখ না দেখে কি আমি আপনাকে যেতে দিব? হ্যাঁ, এটা কখনো হয় না। এই একটা কাজ করো, স্যারকে তোমার মুখটা দেখাও। আচ্ছা ঠিক আছে। হাই হাই, এ তো দেখি আমার বড় ভাই। আমি কি করলাম এটা? আমার বড় ভাই আমার মুখটা যদি দেখে তাহলে কি হবে আমি বুঝতে পারছি না। আমার বড় ভাই তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমি কোথায় যাব? আমার বড় ভাই তো এটা বিশ্বাস করবে না যে আমি ১,০০,০০০ টাকার জন্য এখানে অভিনয় করছি। সে তো এটাই বিশ্বাস করবে যে এই লোকটাকে আমি বিয়ে করেছি। সে তো বিশ্বাসই করবে না আমার কোনো কথা। আমার ভাই এত বড়লোক, আমি তার বোন হয়ে ১,০০,০০০ টাকার জন্য কেন অভিনয় করব? হায় আল্লাহ! আমি কি একটা বিপদে পড়লাম। আমি কি করলাম এটা? আর কি হলো, স্যারকে তোমার মুখটা দেখাও। না না, আমি আমি আমার মুখ দেখাতে পারবো না। কেন? আমি আমি আমার মুখ কাউকে দেখাই না, আমি আমার মুখ দেখাতে পারবো না। স্যার হয়েছে কি, ও একটু লজ্জা পায়, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি প্রথম আমার বাড়িতে এসেছেন, এই জন্য লজ্জায় হয়তো মুখটা দেখাতে চাচ্ছে না। চিন্তা করবেন না, আমি দেখাচ্ছি। মুন্না সাহেব, আপনি তো জানেন আমি কতটা ব্যস্ত লোক, আর আপনি তো অনেক ধরে বলছেন যে স্যার একদিন আমার বাসায় আসেন। আজকে এই তো সামনেই কিন্তু আমার নতুন প্রজেক্টের কাজ চলছে, এই জন্যই কিন্তু আসলে আপনার বাসায় আসা। কোনো প্রবলেম? আর প্রবলেম হলে থাক, আমি চলে যাই, আমার খুব তাড়া আছে। স্যার চিন্তা করবেন না, আমি মুখ দেখানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এই তোমার সমস্যা কি? হ্যাঁ,
1 লক্ষ টাকা দিয়েছি তোমাকে অভিনয় করার জন্য, আর তুমি কেন মুখ দেখাতে চাচ্ছ না? আমি মুখ দেখাতে পারবো না, আমার অনেক সমস্যা আছে, আমি কিছুতেই মুখ দেখাতে পারবো না। আরে তোমার সমস্যা হলে তো হবে না, তোমার সমস্যাটা আমার বড় সমস্যা হয়ে যাচ্ছে। তুমি যদি মুখ না দেখাও আমার চাকরি থাকবে না, তুমি বুঝতে পারছো না কিছু? তুমি টাকা দিয়েছি তো তোমাকে। শোনেন, আপনার চাকরি থাকলে থাকুক, না থাকলে না থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি মুখ দেখাতে পারবো না, আমি মুখ দেখাতে পারবো না, আমি কোনো কিছুতেই মুখ দেখাতে পারবো না। কি কিছু ভাবছেন আপনারা? ফিস ফিস করে কি বলছেন? থাক, প্রবলেম হলে আমি চলে যাই। জি না স্যার, সমস্যা হচ্ছে না, মানে ওই যে বললাম একটু লাজুক টাইপের তো, এই জন্য মুখটা দেখাইতে চাচ্ছে না। স্যার চিন্তা করবেন না, আমি মুখ দেখানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আরে এই যে দেখেন। কিরে নিহা, তুই এখানে কি করছিস? তোর তো মহিলা হোস্টেলে থাকার কথা। আসলে 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 কি? এই, আর তুই বিয়ে করলে কবে? এই, তোর তো এখানে থাকার কথা না, আর তুই বিয়ে করেছিস আমি জানি না, আমাদের কেউ জানে না। দেখ, তোর কাছে এটা আমি আশা করিনি। ছি ছি ছি, তুই আমার একজন সামান্য স্টাফকে বিয়ে করেছিস। ছি। ভাইয়া, তুমি তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আসলে তুমি যা দেখছো, যা ভাবতেছো তা না। তাহলে কোনটা? তুই আমাকে বল। আমার নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম তুই বিয়ে করেছিস। তাহলে এটা কি মিথ্যে? তুই আমার অফিসের সামান্য একজন স্টাফকে বিয়ে করেছিস? আমি না এটা ভাবতে পারছি না। আরে, তোকে পড়াশোনা করানোর জন্য যখন যা চেয়েছি, যত টাকা চেয়েছিস সবই তো আমি দিয়েছি। তাহলে তুই আমাকে না জানিয়ে কিভাবে এই কাজটা করতে পারলি? আমার না বিশ্বাস হচ্ছে না। আর তুই কি ভালোবেসে বিয়ে করেছিস আমাদের না জানিয়ে? না 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 ভাইয়া, আমি তোমার সব সত্যিটা বলতেছি। আসলে হয়েছে কি ভাইয়া, আমি আমি তো ভার্সিটিতে পড়াশোনা করি, তার পাশাপাশি আমি পার্ট টাইম জব করতাম, ওই ডেলিভারি ম্যানের চাকরি করতাম। রাখ তোর ডেলিভারি। এই, তোকে কি আমি কম টাকা পাঠাই? তুই নিজে বলেছিস মহিলা হোস্টেলে থাকতে তোর ভালো লাগে, তোর নাকি অনেক ফ্রেন্ড সার্কেল এখানে রয়েছে, সেজন্য তোকে আমি সুযোগ দিয়েছিলাম। এখন দেখি আমি মস্ত বড় ভুল করেছি। তুই বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি ম্যানে চাকরি করিস আর আমার মান সম্মান খাচ্ছিস, তাই না? তুই কি ভুলে গেছিস তুই নয়ন চৌধুরীর বোন? এই, তোর জন্য আমি কত কত ভালো ভালো ছেলে দেখেছি তোর সাথে বিয়ে দিব, আর তুই কি না আমার অফিসের সামান্য একজন স্টাফকে বিয়ে করেছিস, তাও আমাকে না জানিয়ে। ছি, তুই ভালোবেসে বিয়ে করেছিস, আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করিসনি? তোকে আমি সেই ছোটবেলা থেকে বড় করেছি, কখনো তোকে বাবা মার কষ্ট বুঝতে দেইনি। এই, তুই কি করে পারলি আমাকে না জানিয়ে? এই, তুই একবার ভাবলি না এই সমাজে আমাদের একটা মান সম্মান আছে, আমাদের নাম রয়েছে, আর তুই সব জেনে শুনে একজন শিক্ষিত মেয়ে হয়ে তুই এই কাজটা করতে পারলি? আরে মুন্না, তোমার এত বড় সাহস, তুমি আমার বোনকে বিয়ে করেছো, একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি তুমি? স্যার আসলে ওই হয়েছে কি, মানে তো। চুপ থাকো। তোমার কাছে না এটা আশা করিনি, আর তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাইনি। দেখো, তোমাকে এমন পানিশমেন্ট দেব, কাল থেকে তুমি আমার অফিসে যাবে না। আমি চাইলে তোমাকে এখন পুলিশে দিতে পারি, কিন্তু কেন দিচ্ছি না জানো? শুধু আমার মান সম্মানের কথা চিন্তা করে। ভাইয়া ভাইয়া, তুমি আমার কথা বিশ্বাস করো, আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমি সত্যি বলতেছি, আমি এই ছেলেটাকে বিয়ে করি নাই। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো ভাইয়া। থাম, তোকে আর আমাকে বিশ্বাস করাতে হবে না। এই, তুই বিয়ে করিসনি, এত বড় বাড়িতে তোরা কি বিয়ে ছাড়া থাকছিস? ভাইয়া দেখো, তুমি আগে আমার কাছ থেকে সত্যিটা শোনো, তারপর তুমি বুঝতে পারবে। তুমি বসো ভাইয়া, আমি সামান্য একজন ডেলিভারি ম্যান, আমি এনাকে চিনিও না ভাইয়া। ভাইয়া আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার আর বোঝা লাগবে না, আমি যা বোঝার বুঝে গেছি। আরে মুন্না, তোকে তো আমি দেখেই নেব। তোকে আমার বোন বলতে লজ্জা করছে। ছি। ভাইয়া, আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আজকে আমার ভাই আমাকে অবিশ্বাস করলো। আপনি জানেন এই ভাই আমার জন্য কতটা কষ্ট করেছে, কতটা পরিশ্রম করেছে। ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, আমি কখনো আমার বাবা মায়ের আদর ভালোবাসা পাই নাই। আমার এই ভাই আমার এই আদর ভালোবাসা দিয়ে বড় করছে। মায়ের অভাব বুঝতে দেয় নাই, বাবার অভাব বুঝতে দেয় নাই।
সে নিজে আমার মা হইছে, নিজেই আমার বাবা হইছে, আমাকে সবসময় আগলায় রাখছে, আমাকে পড়াশোনা করাইতেছে। আপনি জানেন আমার ভাই আমার জন্য ছোটবেলা কত কষ্ট করছে। একটা মা ছাড়া যে সন্তান মানুষ হয়, সেই সন্তানকে মানুষ করা যে কতটা কষ্টকর সেটা আমার ভাই বোঝে। আমি তো একদিন এত বড় হয়ে যাই নাই। আমার ভাই তার আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে ধীরে ধীরে আমাকে বড় করছে। এই যে আমার ভাইয়ের বিজনেসটা দেখতেছেন না, এই বিজনেস কিন্তু একদিনে হয় নাই। আমার ভাই জীবনে অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে, খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করছে, আমাকে পড়াশোনা করাইছে, সাথে সাথে আমার ভাইয়ের বিজনেসটাও দাঁড় করাইছে। অনেক কষ্ট, অনেক পরিশ্রম করার পরে আজকে আমার ভাই সফল। আমার ভাই আমার জন্য কত কষ্ট করছে। আমার ভাই বলছিল, তোর হোটেলে থাকার কোনো দরকার নাই, তুই আমার বাসায় থাকবি, বাসায় থাইকে তুই ভার্সিটিতে পড়াশোনা করবি। কিন্তু আমি আমার ভাইয়ের কথা শুনি নাই। আমি বলছি আমি বাসায় থাকতে পারবো না, আমি হোটেলে থাকবো, হোটেলে আমার বন্ধু বান্ধব আছে, আমি ওদের সাথে থাকতে পারবো না, বাসায় একা একা আমি কি করব। আমি আমার ভাইয়ের কথা না শুনে আমি হোটেলে থাকি। আর ভাইয়ার কাছ থেকে টাকা চাইতে আমার কেমন যেন লাগতো, কিছু হইলেই ভাইয়ার কাছ থেকে টাকা চাইবো, এই বিষয়টা আমার ভালো লাগতো না। এই জন্য আমি ভাবছিলাম আমি নিজে কিছু একটা করব, আমি আমার নিজের ইনকাম দিয়ে চলবো, আমি নিজে যে টাকা ইনকাম করব ওইটা দিয়ে আমি চলবো, আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা চাইবো না, আমিও জীবনে কিছু করব। এই জন্য আমি এই পার্ট টাইম ডেলিভারি ম্যানের জবটা নিয়েছিলাম। আমি আজকে আসছিলাম আপনার বাড়িতে পার্সেল দেওয়ার জন্য। আমি জানতাম না যে আপনি আমার ভাইয়ের অফিসে জব করেন, আর আপনার বাড়িতে পার্সেল ডেলিভারি দিতে আইসা আমার সব কিছু শেষ হয়ে গেল আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। আজকে আমার ভাই আমাকে ভুল বুঝে আমার সাথে রাগ করে এই বাসা থেকে চলে গেল। এখন আমি কি করব বলেন তো? যে ভাই আমাকে এত ভালোবাসছে, এত মায়া করছে, এত মমতা দিয়ে বড় করছে, সেই ভাই কিনা আমার জন্য এতটা কষ্ট পাইলো। আমার ভাই কান্না করতে করতে এই বাসা থেকে বের হয়ে গেল। এটা কি ঠিক করছেন আপনি বলেন তো? আপনি টাকা দিয়ে আমারে কিনা নিছেন। আমি বারবার বলছি আমি কোনো অভিনয় করব না, আপনি আমার সাথে এমন করেন না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনেন নাই। এখন আমি আমার ভাইটাকে কিভাবে বুঝাবো, আমি কি করব? এইটার জন্য দায়ী শুধুমাত্র আপনি আমার টাকা দিচ্ছেন না, 1 লক্ষ টাকা দিচ্ছেন না, রাখেন আপনার টাকা, রাখেন আপনার শাড়ি, আপনাকে আমি দেখে নেব। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার ভাই আজকে আমাকে ভুল বুঝলো। আজকে আমার ছোট্ট একটা মিথ্যের জন্য ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আজকে বুঝতে পারতেছি সত্য দিয়ে কখনো মিথ্যে ঢাকা যায় না, সত্য চিরন্তর সত্য। শুধুমাত্র আমার একটা মিথ্যার জন্য মেয়ের চরিত্রের উপরে কলঙ্কের দাগ পড়ে গেল, আমার চাকরিটাও চলে গেল। আসলে আমি বড় একটা ভুল করেছি, এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে, আবার ওই মেয়েটার কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে সারা জীবন আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে থাকবো। ক্ষমা চেতে হবে আমাকে।